সারা পৃথিবীতে আপনি চোখ খুলে দেখুন, আজকে কারা জিহাদের কথা বলছে। আজকে 57টা দেশের মুসলিম প্রধান, 57টা দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে মুসলিম, অথচ ফিলিস্তিনের পক্ষে কথা বলার মতো মানুষের সংখ্যা খুব কম। শুধুমাত্র তারা একটা নিন্দার বিবৃতি দিয়েই তারা ক্ষান্ত হয়, অথচ তারা তাদেরকে সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করে না, তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য সহযোগিতা করে না, তাদেরকে তেল দিয়ে সাহায্য সহযোগিতা করে না। অথচ দেখুন আপনি এই ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করতেছে এই আমেরিকা, যেখানে মুসলমানদের আকাশপথ ব্যবহার করা হচ্ছে, যেখানে মুসলমানদের জমিনের পথ ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত পথকে ব্যবহার করে তারা ইসরায়েলের কাছে অস্ত্র পাঠাচ্ছে। অথচ সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান কেউই এই ফিলিস্তিন কিংবা গাজাবাসীদের কাছে অস্ত্র সরবরাহ করতেছে না। প্রিয় উপস্থিতি, আমরা শুধুমাত্র দুনিয়া নিয়েই ব্যস্ত। আমরা শুধুমাত্র নিজে ভালো থাকলেই আমরা মনে করি যে আমরা ভালো আছি। এটি নিয়ে ব্যস্ত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে সারা পৃথিবীর মধ্যে অপমান করতেছেন। অথচ আমাদেরকে মনে রাখতে হবে, রাসূল বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিনরা পরস্পর দয়া, ভালোবাসা, সহানুভূতির দিক থেকে একটি দেহের মতো। একটা অঙ্গ ব্যথা পেলে যেরকম আরেকটা অঙ্গ ব্যথা পায়, অনুরূপ ভাবে পৃথিবীর যে প্রান্তেই মুসলিমরা থাকুক না কেন, আপনি যদি ব্যথিত হতে না পারেন তাহলে আপনার ঈমানটা প্রশ্নবিদ্ধ। গাজায় মুসলিমরা মরতেছে, গাজায় যখন শিশুরা কাঁদতেছে, আমাদের মা বোনেরা যখন খুন হচ্ছে, যদি আমরা উদাসীন থাকি, যদি আমরা এ ব্যাপারে আমাদের সামর্থ্যের ভিতরে থেকে এর জন্য আমরা যদি প্রস্তুতি গ্রহণ না করি, তাহলে আপনার আমার ঈমানটা প্রশ্নবিদ্ধ। সত্যিকার অর্থেই আপনার ভিতরে ঈমান আছে কিনা এই বিষয়টা আপনাকে আমাকে ভাবতে হবে।